এই ঝিনুক, দেখ এই পেয়ারাটা, দেখ থাই পেয়ারা কত বড় হয়েছে। হ্যাঁ, এগুলো না ছোট ছোট ছিল, আরেকটা ছিল ওইটা তো দেখি না। এটা পারি না, এটার ভিতরে কিন্তু লাল, দেখেন মাশাআল্লাহ। এটা খাবো না, এটা আম্মাকে দিব। আরও আছে নাকি চেক করতে হবে আমাদের। গাছটা কি বড় হয়ে গেছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। পেয়ারার ডালগুলো কেটে দিচ্ছি। এই দেখেন কত লম্বা হয়েছিল, এত লম্বা আমি রাখতে চাই না। এরপর আমি কেটে দিই, কেটে দিলে এত তাড়াতাড়ি বড় হয় এগুলো। দেখেন কত কাটা। এটাও কেটে দিই। ওই যে দুইটা পেয়ারার কথা বলছিলাম না, পেয়ারা দুইটা জানি কোথায় ছিল, ওই দুইটা কোথায়? কই ওই যে দেখো, ওই পাশে, কোন এই পাশে? যে ডালটা। হ্যাঁ কই? হ্যাঁ, কই? এই যে দেখো, এই যে, এই যে দেখেন কি সুন্দর দুইটা পেয়ারা। এটা থাক, পাতা ছেটে দিলে চট করে আবার হয়ে যায়। হ্যাঁ, এমন ছড়াইতেছে। আর এই যে নিচে অনেক ছাড়লাম না ঝিনুক, এখানে রাখার জন্য দরকার নেই। ওইগুলো থাকলে আরও গাছের প্রবলেম। গাছের যে একটা শক্তি থাকে ওইটা থাকে না, আর পেয়ারাও কম দেয়। এইবার এই গাছে একদমই পেয়ারা বেশি ধরে নাই, তো এটার একটু যত্ন করতে হবে আমাদের। এটাও কেটে দিলাম, একদম ছেটে ছেটে অস্থির পেয়ারা গাছ। ব্যাস, ছাদ বাগানে কাজ করলে কি হবে, আবার রান্নাও তো করতে হবে। আজকে দুপুরে রান্না করছি খিচুড়ি আলু দিয়ে। আমি খিচুড়িটা মেখে বসিয়ে দিয়েছি, সুন্দর ঝরঝরা হয়েছে। আর এরকম ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। আর এখানে কালি জিরা ভর্তা করছি। কালি জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন একটু ভেজে নিচ্ছি। গরম গরম খিচুড়ির সাথে কালি জিরা ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। আর আছে মাংস, রান্না ছিল, ডিপ থেকে বের করে জাল দিয়ে নিয়েছি। আপনাদের ভাইয়ার আবার শরীরটা ভালো না, শরীর ব্যথা বলতেছে, এর জন্য কালি জিরা ভর্তাটা করছি। কালি জিরা তো একটা ঔষধি খাবার, তো ভর্তা করে দিলে সুন্দর মতো খেয়ে নেবে। আর গরুর মাংসটাও জাল দিয়ে নিয়েছি। আলু বাখারের আচার দিয়ে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করে নিয়েছি। কালি জিরা ব্লেন্ড করে আমি সরিষার তেলের সাথে একটু ভেজে নিলাম। হয়ে গেল গরম গরম খিচুড়ি। আলু দিয়ে খিচুড়িটা করেছি, কালি জিরা ভর্তা করেছি, আলু বাখারার ভর্তা করেছি, মাংস। আর কি লাগে বলে? গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। বিকেলে নাস্তার জন্য চিকেন ফ্রাই করা হচ্ছে। চিকেনটা আমি মাখিয়ে রেখেছিলাম, উঠিয়ে নিচ্ছি ফ্রাইগুলো। এই তো হয়ে গেল চিকেন ফ্রাই। সস দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে মজার মজার রান্না করে খাওয়াবেন। আর ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।